আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগানে আল্লাহ ওয়ালা দরবার শরীফে আসার যে মালিক তৌফিক দান করলেন। আপনারা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান তো দেখি। আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার প্রতি খুশি, আপনিও তাদের প্রতি খুশি হইয়া যান। বলেন আমিন। খুশি হলে কি করতে হয় বলেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে হয় কার বলেন? সবাই বলেন কার? আল্লাহ নাম নিতে কি শরম করে নাকি? আল্লাহ নাম যত নিবেন আল্লাহ আপনার মর্যাদা তত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কেমন লাভ? আমার আল্লাহ নিজে বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কোন বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত পরিমাণ খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। আর যে বান্দারা আমার নিয়ামত খায় কিন্তু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক ওই বান্দার নিয়ামতকে চিনে নাই। শুধু তাই নয়, ইন্না আযাবী লাশাদীদ, কঠিন শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করে। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিবে না? আল্লাহ তো নিয়ামতকে বাড়ায় দেওয়ার জন্য উনি রেডি আছেন, কিন্তু আমরা বান্দা চাইতে পারি না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে ধরতে হবে। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে পায় নাই সে পৃথিবীর কিছুই পায় নাই। আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে। আল্লাহর বিধান মানলে তাদের মর্যাদা কি পরিমাণ বাড়ায় যায়। জগৎ বিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এমন একজন আলেম ছিলেন, উনি কোন মত না